দেন তো হাওড়ায় নৃশংস যৌন লালসা শিকার হলো একটা গরু। ছি, গরু, কুকুর, ছাগল, ভেড়া এরাও বাদ যাচ্ছে না, মানুষ তো হচ্ছেই, এরাও বাদ যাচ্ছে না, এরাও যৌন লালসা শিকার হয়ে যাচ্ছে। ছি, মুখ পা বেঁধে ধর্ষণের পরে গরুটার সঙ্গে একটা মানুষ ধর্ষণ করছে, তার যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো খেজুরের কাঁটা এবং ধারালো অস্ত্র। অত্যাচার সহ্য না করতে পেরে প্রাণ হারালো নিরীহ প্রাণীটি। ছি, সে কি মানে কী রে বাবা, তো হিংস্র মানে বলতাম যে জঙ্গলে যেও না, বাঘ ভাল্লুক আছে, সিংহ আছে, এ তো মানে লোকালয়ে তো মানে ভয় লাগছে, লোকালয়ে লোকের মানুষের কাছে থাকাই তো কষ্ট। তবু বন জঙ্গলে বাঘ ভাল্লুকের কাছে গিয়ে থাকা অনেক ভালো, তারা পোষ মানবে, মানুষ তো পোষ মানবে না, তারা তো তাদেরকে এই করতে গেলে তারা তো ধর্ষণ করবে। ছি, কী সমাজ। হয়তো ছেলেটাকে এর জন্য গ্রেপ্তার মানে করবে, গ্রেপ্তার করার পর ছেলেটাকে বলবে পাগল, এর হয়তো এই কারণে হয়তো ধরা পড়লেও তাকে গ্রেপ্তার করবে, কিন্তু কী বলবে, এই ছেলেটি পাগল, এই পাগল বলে ছেড়ে দেওয়া হবে। কিন্তু কেউ ভেবে দেখবে না, যেখানে একটি অবলা প্রাণী পর্যন্ত সুরক্ষিত নয়, একটা অবলা প্রাণী সুরক্ষিত নয়, দেখুন গরু, ছাগল, বাছুর, কুকুর, কেউ কেউ মানে সুরক্ষিত নয়, সেখানে নারী সুরক্ষা কী করে হয়? নারী সুরক্ষা আইন সঠিকভাবে কার্যকরী মানে করা কতখানি প্রয়োজন বলুন নাকি, বলুন। একটা প্রাণী সুরক্ষিত নয়, সেখানে নারী সুরক্ষা আইন সঠিকভাবে কী করে কার্যকারী করা হয়, কতখানি প্রয়োজন হবে বলুন। মানে আমাদের সমাজ মানে সত্যি কালো জুতো মানে কালো চুলো মানুষ, মানে কালো চুলো জাতটাকে না খুব ঘেন্না লাগে আমার। এটা একটা মানে আমাদের তো, আমরা তো সুরক্ষিত নই, প্রাণীরাই সুরক্ষিত থাকছে, তাহলে আমরা কী করে সুরক্ষিত থাকি বলুন দেখি। সমাজ, এটা মানুষ, এটা নররূপী মানুষ, রাক্ষস, রাক্ষস বললেও কম বলা হবে। ছি, তো এমন মানে মানে ধর্ষণ মানে যৌন ইয়ে রে, গরুকেও ছাড়ছিস না, কুকুরকেও ছাড়ছিস না, ছাগলকেও ছাড়ছিস না। ছি, কলঙ্ক, মানুষ জাতের কলঙ্ক, এরা মানুষ জাতের কলঙ্ক।